দেখুন গাইস, বর্ধমানের কাঞ্চননগর থেকে হয়ে আসতে হয় বর্ধমান জেলার উদয়পল্লীর আলু চাষ। একটু সামান্য বৃষ্টি হয়েছে, এই আলু বাগানের সামান্য ক্ষতি হয়ে গেছে। এই হচ্ছে আলু বাগান, আলু চাষ হয়েছিল। আলু ক্ষতি হয়ে গেছে, আলু সব গাছগুলো বর্ষায় নষ্ট হয়ে গেছে, আলু তোলা হয়নি মনে হচ্ছে। আলু চাষিদের আলু অনেক ক্ষতি হয়ে গেছে। হচ্ছে আলু বাগান, যতদূর যায় প্রচুর জমি শুধু আলু চাষ করা হয়েছে। টমেটো হয়েছে কিছু কিছু, বর্ষায় আলু গাছগুলো সব মরে গেছে, আলু এখন তোলা হয়নি। আলু গাছগুলো মরে গেছে, আলু এখন তোলা হয়নি। দেখুন গাইস, দেখেছেন? আলু গাছগুলো যত দূর যায় শুধু আলু গাছগুলো বৃষ্টিতে মরেছে। খুব সুন্দর আলু হয়েছিল, কিন্তু আলু গাছগুলো বৃষ্টিতে মরে গেছে। দেখুন গাইস, এই দেখুন আলু বাগান। বৃষ্টিতে আলু গাছ মরে গেছে। সুন্দর আলু হয়েছে, কিন্তু আলু গাছগুলো মরে গেছে। আলু নষ্ট হতে পারে, আবার কিছু আলু ভালোও থাকতে পারে। তো নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে বেশি। ভালো গাছ হয়েছিল, কিন্তু গাছগুলো সব মরে গেছে। এই যে এগুলো সব আলু বাগান, বর্ষায় আলু সব মরে গেছে। কাঞ্চননগর উদয়পল্লীতে এই আলু বাগান। একটা আলু বেরিয়ে আছে, জল নেই, একটা আলু দেখা যাচ্ছে। দেখুন গাইস, কদিন পরে আলু তোলা হবে। এই হচ্ছে আলু বাগান। ভালো গাছ হয়েছিল, কিন্তু বৃষ্টিতে আলু গাছগুলো সব মরে গেছে। দুই ধার দিয়ে যতদূর যাবেন শুধু আলু বাগানই দেখতে পাবেন। বাগানের ভিতর দিয়ে হাঁটছি, আলু বাগানের ভিতর দিয়ে হাঁটছি। দেখুন গাইস, বেলে মাটি, বালি মিশ্রিত মাটি, সাধারণ মাটির মতো মাটি নয়, এটা হচ্ছে বেলে মাটি। প্রয়োজনে জল দেওয়া হয় শ্যালো করে, আবার যখন জল দরকার হয় না জলটা সরিয়ে দেওয়া হয়। এখানকার মানুষের আলু চাষ করেই প্রধানত জীবিকা। প্রচুর জমিতে আলু চাষ হয়। আবার এখানে দেখুন গাইস, টমেটো চাষ হয়েছে। এটা টমেটো বাগান, গাছগুলো একটু হয়ে গেছে। এই দেখুন গাইস, টমেটো গাছে টমেটো ধরেছে। দেখুন গাইস, টমেটো ধরেছে। বৃষ্টির জন্য গাছগুলো মরে গেছে, না হলে খুব সুন্দর দেখতে ছিল বাগান। এই আলু বেরিয়ে আছে।
এই হলো বর্ধমানের আলু বাগান। যেদিকে দু চোখ যায় শুধু আলু বাগান দেখুন গাইস।